আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। রুহুল মোল্লা ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা এখানে অবস্থান করছি মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বরঙ্গাইল বাজার। আপনারা দেখার চেষ্টা করছি বরঙ্গাইল বাজার আজকের দৃশ্য। সঙ্গে আছে মানিকগঞ্জ উন্নয়নের পথে অ্যাডমিন আকাশ চৌধুরী। ভাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। দেখতে থাকুন, ভালো থাকুন। আকাশ ভাই যদি কিছু বলতেন। ধন্যবাদ। মাই ফেসবুক পেজ রুহুল মোল্লার ফেসবুক থেকে আমি সরাসরি মানিকগঞ্জ উন্নয়নের পথে অ্যাডমিন আমি আকাশ চৌধুরী সংযুক্ত হয়েছি। সকলেই এই ফেসবুক পেজটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পাশাপাশি এই বরঙ্গাইলের যে আজকের এই মরিচের হাট, এই মরিচের হাট থেকে বিভিন্ন দেশে কিন্তু কাঁচা মরিচ যেয়ে থাকে। এই মরিচ হাট থেকে সকল শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আমি একটু আজকের যে গ্রাহকরা মরিচ বিক্রি করতে এসেছে তাদের সাথে একটু কথা বলি। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তারা আসলে এখন কীরকম দাম পাচ্ছে। আসলে তো এই সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের এই বরঙ্গাইল বাজার থেকে মরিচ যেত, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মরিচের উৎপাদন কমে যাওয়ায় এখন আর সেই আগের মতো মরিচ হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হয়তো 2-3 গাড়ি মরিচ হবে আমদানি হয়েছে। যে মরিচগুলা আজকে এই দিনের অর্ধভাগে এখনো মরিচ আসার অনেক বাকি আছে, চলে আসবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মরিচের আমদানি কিরকম এখন? আমদানি গতবার থেকে এবার একটু বেশি। বর্তমানে কারেন্ট মরিচ 50 বা অন্য বিন্দু 40-42 রেট। হ্যাঁ। আর আসছে কিরকম, মানে আরো কিরকম মরিচ আসছে? মোটামুটি প্রতিদিন 2-3 গাড়ি। 2-3 গাড়ি। তাতে কত টন হবে? 30 টনের মতো। এটা সরকারের বিশেষভাবে উদ্যোগ নেওয়া লাগবে। ভালো জাতের মরিচ আমাদের এখানে দিতে হবে। ভালো নতুন জাত দিলে আমার জানার মধ্যে আমি জানি যে আপনি বিদেশে মরিচ রপ্তানি করতেন। আমি প্রায় 14টা দেশে ভাইয়ের মাধ্যমে 14টা দেশে মরিচ রপ্তানি করতাম, কিন্তু বর্তমানে মরিচের কোয়ালিটি ভালো না দিকে মরিচটা এক্সপোর্ট হচ্ছে না। মানে মরিচ না থাকার কারণে এখন আর সেই আগের মতো বিদেশিরা আগ্রহী হচ্ছে না, আপনারা মরিচও দিতে পারতেছেন না। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ মরিচ না থাকায় বিদেশির আগ্রহী হচ্ছে না বা এক্সপোর্ট হচ্ছে না। পর্যাপ্ত পরিমাণ মরিচ নাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। মরিচ তো একদমই নাই ভাই বাজারে। হ্যাঁ, বেচাকিনি শেষ। অল্প মরিচ 2-4 জন যা আসে তাড়াতাড়ি নিয়ে যায়। আজকে কত করে যাচ্ছে মরিচ? আমি কারেন্ট দিচ্ছি 50 টাকা। কারেন্ট 50 টাকা। ভাইকে মরিচ আনছেন? কত করে দাম হচ্ছে আপনার মরিচ? 25 টাকা কেজি। আপনার টাকার দাম কম কেন? সাদা মরিচ হওয়ার কারণে দাম কম। কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? মরিচ আনছেন আজকে? হ্যাঁ, মরিচ আনছি। কতগুলো আনছিলেন? আনছিলাম 40 কেজি। 40 কেজি। দাম কিরকম বিক্রি করলেন? 40 টাকা কেজি বেশি। 40 টাকা কেজি। এই যে ভাই মরিচ আনছিল, মরিচের বাজার থেকে আমি আপনার দেখানোর চেষ্টা করছি। 40 টাকা কেজি বিক্রি করলেন। কি করেন অনেক আগের থেকে, তাই না? ছোট কাল থেকে বাজারে এই বাজারে বিক্রি করেন। তো এখন যে মরিচ আরো অনেক হওয়ার কথা ছিল। মরিচ ফলন কম, এই জন্য হলো সমস্যা। ভাই কি মরিচ আনছিলেন? কত করে বিক্রি করলেন? 40 টাকা। সবই 40 টাকা কেজি। আসলে তো এই সময় আমাদের এই বরঙ্গাইল হাট থেকে শত শত মন মরিচ বিক্রি হইতো, তাই না? আমরা বাজারে ঢুকতেই পারতাম না। বর্তমানে এই পরিবেশ সেই রকম নাই। 40-50 গাড়ি মরিচ হয়েছে, আর এখন মরিচ হয় না হলো 5 গাড়ি, বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ। 40-50 গাড়ির জায়গায় 5 গাড়ি মরিচ হয় না। এটা না হওয়ার কারণ কি? না হওয়ার কারণে যে অতিরিক্ত খরার কারণে বৃষ্টি নাই দেশে, তো এই জন্য হলো সমস্যা। আচ্ছা, মূলত আবহাওয়ার বিপর্যস্ত হওয়ার কারণেই, তাই না? জলবায়ু পরিবর্তনের কারণে এখন আর আগের মতো উৎপাদন হয় না। তাহলে এটা যদি আবহাওয়া পরিবর্তন হয় তাহলে অবশ্যই আর উৎপাদন বাড়বে। এখন তো কি কি মরিচ এখন উৎপাদন হয় আমাদের এই অঞ্চলে? এখন কারেন্ট মরিচ হইতেছে, বিন্দু মরিচ হইতেছে। হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন ধরনের জাত বিকে গেছে, হাইব্রিড আছে। আচ্ছা, কিন্তু ফলন নাই। ফলন কম। যত হাইব্রিডই হোক আর যত যাই হোক, ফলন নাই। উন্নত জাতের বীজ দেওয়ার পরেও তারপরেও উৎপাদন ভালো হচ্ছে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আচ্ছা, এখন বিদায় নিচ্ছি। রুহুল মোল্লা ফেসবুক পেজ, বরঙ্গাইল মরিচ বাজার, শিবালয়, মানিকগঞ্জ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।